আয়াত ৩ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ অনুবাদ আর অনিষ্টম হতে রাতের অন্ধকারের যখন তা গভীর হয়। তাফসির পূর্বোক্ত আয়াতের ভাষায় সমগ্র সৃষ্টির অনিষ্টই রয়েছে, কাজেই আশ্রয় গ্রহণের জন্য এ বাক্যটিই যথেষ্ট ছিল। কিন্তু এ স্থলে আরও ৩টি বিষয় আলাদা করে উল্লেখ করা হয়েছে, যা প্রায় বিপদ ও মুসিবতের কারণ হয়ে থাকে। প্রথমেই বলা হয়েছে ওয়ামিন শাররি গাসিকিন ইদা ওয়াকাব। এখানে গসক শব্দের অর্থ অন্ধকারাচ্ছন্ন হওয়া। কোনো মুফাসসির এর অর্থ নিয়েছেন রাত্রি। ওয়াকাব এর অর্থ অন্ধকার পূর্ণরূপে বৃদ্ধি পাওয়া বা ছেয়ে যাওয়া। আয়াতের অর্থ এই যে আমি আল্লাহর আশ্রয় চাই রাত্রির অনিষ্ট থেকে, যখন তার অন্ধকার গভীর হয়। রাতের অন্ধকারের অনিষ্টকারিতা থেকে বিশেষ করে পানাহ চাওয়ার নির্দেশ দেওয়ার কারণ হচ্ছে এই যে রাত্রিবেলায় জিন, শয়তান, ইতর প্রাণী, কীটপতঙ্গ ও চোর ডাকাত বিচরণ করে এবং অপকার করতে পারে। তাই রাতের বেলায় যেসব অনিষ্টকারিতা ও বিপদাপদ নাজিল হয়, সেগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার হুকুম দেয়া হয়েছে। আদ-দুয়া উল বায়ান সাদি। সহিহ হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক রাতে আকাশে চাঁদ ঝলমল করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে তার দিকে ইশারা করে বললেন, আল্লাহর কাছে পানাহ চাও, হাদাল গাসিক ইদা ওয়াকাব। অর্থাৎ এ হচ্ছে সেই গসেক ইদা ওয়াকাব। মিসনাদে আহমাদ 6-61, তিরমিজি 3366। চাঁদের উদয় যেহেতু রাতের বেলায় হয়ে থাকে এবং দিনের বেলা চাঁদ আকাশের গায়ে থাকলেও উজ্জ্বল থাকে না, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তির অর্থ হচ্ছে অর্থাৎ চাঁদের আগমনের সময় অর্থাৎ রাত থেকে আল্লাহর আশ্রয় চাও। ইবনে কাসির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সূর্য ডুবে যায় তখন শয়তানরা সব দিকে ছড়িয়ে পড়ে, কাজেই শিশুদেরকে তখন ঘরের মধ্যে রাখো এবং নিজেদের গৃহপালিত পশুগুলোও বেঁধে রাখো, যতক্ষণ না রাতের আধার খতম হয়ে যায়। বুখারী